আজ থেকে প্রায় ৩০০ বছর আগে, ব্রিটিশ শাসনের আগে, সেই সময়ে মুসলমানরা যখন এই পৃথিবী শাসন করত, সেই সময়ে কাফেররা তারা চিন্তা করলো যে মুসলমানদের ভিতরে সবচাইতে শক্তিশালী জিনিসটা কি, তাদের পাওয়ারটা কি, তাদের পাওয়ার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো তারা কি করলো, তাদের পার্লামেন্টের ভিতর থেকে নিয়ে ৬ জন সদস্যকে পাঠিয়ে দিল যে তোমরা ৬ মাস জরিপ করবে। কয় মাস বলেন? ৬ মাস জরিপ করবে যে মুসলমানদের ভিতরে আসলে তাদের যে এত শক্তিমত্তা, এর মূল উৎসটা কি। তো তারা ৬ মাস জরিপ করলো, সব জায়গায় ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি করার পরে তারা দেখলো যে মুসলমানদের ভিতরে মূলত শক্তির প্রধান বস্তু হলো এই কোরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ। কারণ হলো তারা দেখলো যে এই কোরআনুল কারীমের একটি আয়াতের বিপক্ষে এই মুসলমান চলে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের ভিতরে যা আছে, হালাল যা আছে, হারাম যা আছে, হালালকে হালাল, হারামকে হারাম, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছে, এগুলি সব পুঙ্খানুপুঙ্খানুভাবে মুসলমান মেনে চলে। এই কারণেই তাদের এত শক্তি, তাদের এত পাওয়ার, তারা সারা পৃথিবী শাসন করতেছে। তখন তারা চিন্তা করলো, তাহলে এক কাজ করো, তোমরা এই কিতাবগুলি পোড়ায় দাও। এই কিতাবগুলি কি করে দাও? পোড়ায় দাও। কিন্তু আপনারা বলেন, এই কোরআনুল কারীম পোড়ায় দিয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? একজন ডাক দিয়ে বললেন যে আপনি যদি এই কোরআনুল কারীমের কপিগুলো পোড়ায় দেন, এতে করে কোনো লাভ নাই। কারণ হলো এই কোরআনুল কারীম পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কোরআন উৎখাত করা সম্ভব নয়, কারণ তাদের ভিতরে এই কোরআনের হাফেজ তাদের ভিতরে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন তারা বলল, বলার পরে তারা চিন্তা করলে, তাহলে এক কাজ করো, তোমরা মুসলমানদের ভিতরে এমন একটা পুঁজিতন্ত্র, সমাজতন্ত্রের পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের এমন একটা নিয়ম নীতি তৈরি করে ফেলো। এই মুসলমানরা নামাজও পড়বে, সুদও খাবে। এই মুসলমানরা নামাজও পড়বে, ঘুষও খাবে। এই মুসলমানরা নামাজও পড়বে, কবিরা গুনাহ করবে। এই মুসলমানরা নামাজ পড়বে, জিনা করবে, হত্যা করবে। এই মুসলমানরা নামাজ পড়বে, কোরআন পড়বে, আবার দুর্নীতি করবে, জুলুম করবে, অত্যাচার করবে। এইটা যদি করতে পারো, তাহলে তাদের পাওয়ার কমে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ব্রিটিশ এর পরবর্তীতে ব্রিটিশ যখন শাসক হলো, ব্রিটিশ শাসক তাই কিন্তু করলো। এমন ভাবে স্লো পয়জনের মাধ্যমে তারা যে পরিকল্পনা গ্রহণ করে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা যে পরিকল্পনা গ্রহণ করে, এটা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা। আপনার আমার মতো 5 বছর 10 বছরের পরিকল্পনা নাই। তারা 100-200 বছরকে মাথায় নিয়ে তারা পরিকল্পনা গ্রহণ করে। সুতরাং ব্রিটিশ তারা কি করলো? তারা তৈরি করলো মানব রচিত আইন। এই পৃথিবী চলবে মানুষের তৈরি করা আইন দিয়া, এই পৃথিবী চলবে মানুষের রচিত কিতাব দিয়া। সুতরাং এই কোরআন থেকে মুসলমান দূরে সরে গেল। মুসলমান তাই করলো। তারা যে দেখিয়ে গিয়েছে যে পথ, সেই পথ ধরেই মুসলমান করলো কি? মুসলমান নামাজও পড়ে, সুদও খায়, মুসলমান নামাজও পড়ে, জুলুম করে, ঘুষ খায়, নামাজও পড়ে, কোরআনও পড়ে, সব কিছু করে, আবার অন্যায়, জুলুম, দুর্নীতি সব কিছু করে। আল্লাহর আইন তারা মানে না। কথা বলেন ঠিক কিনা? সেটা এখনো আছে না? নাই, সেটা এখনো আছে, এখনো বলবৎ। এখনো যদি আপনি বলেন এই পৃথিবীতে শুধু ব্যক্তিগত জীবন থেকে নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআনের বিধান দিয়া চলবে, এই কথা বললে এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লাগে এর বিরোধিতা করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, এটা কিন্তু তাদের পরিকল্পনা, তাদের পরিকল্পনা। এই জন্য আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চলতে চাই না। আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের ব্যাপারে বলতে চাই, ইতিপূর্বে আমরা অনেক রাষ্ট্রনায়ককে দেখেছি, অনেক শাসককে দেখেছি। আগামীর দিনে আর কোনো মানব রচিত আইন বিধান দিয়া এই বাংলার জমিন চলতে পারে না। আগামীতে যদি এই বাংলার জমিনে কোনো রাষ্ট্রনায়ক আসে, সেই রাষ্ট্রনায়ক হবে ইসলামের রাষ্ট্রনায়ক। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যদি কেউ আইন বিধান চালাতে চায়, তাহলে সেই আইন হবে, বিধান হবে আল্লাহর কোরআন। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান।